আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলকে আমাদের আজকের নতুন ব্লগে স্বাগত। আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেহেরপুর টু আমঝুপি রোড। আমরা এর মধ্যবর্তী স্থলে দাঁড়িয়ে আছি। আমরা এই মুহূর্তে যাব হচ্ছে আমঝুপি নীলকুঠিতে। সেখানকার বিভিন্ন নিদর্শন এবং বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি আর আমার ওয়াইফ জ্যোতি আছি, আমরা দুইজন যাব সেখানে। ব্রিটিশরা প্রায় 200 বছর আমাদের ভারত উপমহাদেশ শাসন করে। তাদের বিভিন্ন কার্যক্রমের ভিতরে নীল চাষ ছিল তাদের একটি অনেক বড় অবদান এবং ব্যবসা বাণিজ্য। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এই অঞ্চলেও তারা শাসন করে গিয়েছে এবং নীল চাষ সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে গিয়েছে। তো সেই হিসেবে আমঝুপি নীলকুঠিটা তারা একটি স্থান তারা নির্বাচন করে এবং সেখানে নীল চাষ গঠন করে এবং সেখান থেকে সব কার্যক্রম তারা পরিচালনা করে। তো সেখানকার বিভিন্ন নিদর্শন এবং কোথায় কি হতো, কেমন ইতিহাস মোটামুটি আপনাদের সাথে শেয়ার করব এবং ঘুরে ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স, চলেন সবাই একসাথে যাই, দেখি এবং পর্যালোচনা করি। ভিউয়ার্স, ফাইনালি আমরা আমঝুপি নীলকুঠির ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমঝুপি নীলকুঠিতে প্রবেশ করার প্রথমে আপনারা একটি গেট দেখতে পাবেন মোটামুটি, এবং গেটের বাম দিকে একটি বাগান আছে, আম বাগান দেখতে পাবেন। আর আম বাগানের বিপরীত পাশে একটি ছোট্ট মাঠ দেখতে পাবেন। এখানে অনেকে বসে আড্ডা দেয়, অনেকেই খেলাধুলা করে। এখানকার স্থানীয় যারা আছে ছেলে পেলে যারা আছে তারা এখানে ক্রিকেট খেলে, বিভিন্ন ধরনের খেলা খেলে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমঝুপি পুরো নীলকুঠি। প্রচুর গরম পড়ছে, গরমের মাঝেও আমরা এখানে এসেছি। প্রচুর রোদ আছে এখনো, বিকালের শেষের দিকে, তারপরেও অনেক রোদ আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের দিকটায় যাব, যে দেখাবো আপনাদেরকে কি কি আছে সেখানে। তাহলে চলো যাই, সামনের দিকটায় দেখি, চলো। ভিউয়ার্স, এর ভিতরে ঢোকার জন্য এটা হচ্ছে সেই ভবন যেখানে নীল চাষ এবং নীল কার্যক্রম পরিচালনা করা হতো। ভবনে ঢোকার জন্য প্রথমে আপনাদেরকে টিকিট কাটতে হবে। 2টা টিকিট দেন ভাইয়া, 20 টাকা। ও ধরো ফোনটা। 2জন 20 টাকা। প্রথমত আপনাদেরকে এর ভিতরে আসার জন্য টিকিট কাটতে হবে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। 10 টাকা পার পিস নেয়। এখানে আপনারা এসে টিকিট কাটতে পারবেন, টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে পারবেন। আর আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এইটি মূলত মেইন অফিস। এই মেন অফিস ছিল ব্রিটিশদের নীল কার্যক্রম পরিচালনা করার জন্য। প্রথমে নীল চাষ করার জন্য এটি তৈরি করা হলেও পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস হিসেবে এটা চালু হয়।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিয়ের ফটো সেশনের জন্য অনেকেই আসে। এই দম্পতিরাও এসেছিল, এসে এখানে সুন্দর একটি পরিবেশ সেই হিসেবে ফটো সেশন করতে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। এখন আমরা এই ভবনটির ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখাবো। আসো। ভিডিও করা যাবে না? না, আচ্ছা ঠিক আছে। আমরা ভিতরে ভবনটির ভিতরে গিয়েছিলাম, তো ভবনটির ভিতরে ভিডিও করা নিষেধ, তাই আমরা ভিডিও করতে পারিনি, হয়তো দু একটা ছবি তুলেছি। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ভবনটি হচ্ছে 15 কক্ষ বিশিষ্ট একটি ভবন। এর ভিতরে 15টি কক্ষ রয়েছে। 15টি কক্ষর ভিতরে বিশ্রামাগার আছে, অতিথিদের কক্ষ আছে, খাবার ঘর আছে, বৈঠকখানা আছে, অন্যান্য অনেক কিছু আছে। এই ভবনের দুই পাশে ফুলের বাগান আছে। আর আমঝুপি নীলকুঠিতে ঢোকার প্রবেশ হচ্ছে টোটাল দুইটা। এটা হচ্ছে এক সাইড, পিছনের সাইড হচ্ছে ওইটা। এই যে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভবন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কবুতরের ঘর। এটা হচ্ছে ডাক বহনকারী কবুতরের ঘর। হয়তো বা এই কবুতর ডাক বহন করতো, বার্তা পৌঁছে দিত এক স্থান থেকে এক স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই স্থানের ডাক বহনকারী আমঝুপি নীলকুঠি। ওই সময় চিঠি আদান প্রদান করা হতো কবুতরের মাধ্যমে। আর এটা হচ্ছে ভবনের পিছনের দিক। পিছনের দিকে অনেক ফুলের গাছ আছে, অনেক সুন্দর একটি জায়গা। ওইখানে যাবা পিছনে? জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেকে ঘুরতে আসে। চারিপাশ দিয়ে নারিকেল গাছ লাগানো আছে এবং বাউন্ডারি ঘেরা আছে। এখানে অনেকে বসে আছে, এখানে বসে অনেকে রিল্যাক্স করে। অনেক ভালো একটি স্থান, আর প্রচুর গরম পড়ছে। সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত কাজলা নদী। এই নদীটি আমঝুপি নীলকুঠি এবং মেহেরপুরে আরেকটি নীলকুঠি রয়েছে, গাংনী ভাটপাড়া নীলকুঠি, সংযুক্ত করেছে। দুই নীলকুঠির পাশ দিয়ে এই নদীটি বয়ে গিয়েছে। এখন পানি শুকিয়ে গিয়েছে, পানি নাই, তাই আপনারা দেখতে পাচ্ছেন সব মাঠ মনে হচ্ছে, কিন্তু এটা নদী ছিল। ইতিহাসে শুনেছি এই নদী
এই নদীতে বড় বড় জাহাজ আসতো, মালবাহী জাহাজ, যেখানে এক স্থান থেকে অন্য স্থানে নীল বহন করা হতো। এখানে অনেকে ঘুরতে এসছে দেখতে পাচ্ছেন। আর এখানে প্রচুর নারকেল গাছ রয়েছে সারি সারিভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে এসছে, এখানে অনেকে ঘুরছে, কেউ বসে আছে, আমরাও দুজন হাঁটছি, ভালো লাগছে অনেক। এটা কি গাছ বলে? এটা মনে হয় পাম গাছ না, পাম গাছ না, অনেক পুরনো একটি গাছ এটা। এটা হচ্ছে ভবনের পিছন দিক। ভিউয়ার্স, মোটামুটি যতটুকু পারা গেল ভবনটি আপনাদেরকে দেখালাম। এখন আমরা আরেকটি সাইডে যাব, সেখানে অনেকে পিকনিক করতে আসে। এই আমঝুপি নীলকুঠির ভিতরেই পিকনিক স্পট, সেই স্পটটা আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে ওইখানে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে পিকনিক স্পট। এই আমঝুপি নীলকুঠিতে পরিদর্শন করার জন্য অনেকে আসে এবং এখানে পিকনিক করার জন্য আসে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে। এখানে রান্না বান্না হয়। এটা দেখতে পাচ্ছেন একটা হিউজ পরিমাণ, অনেক বড় একটা জায়গা, এখানে বাগান আছে, অনেক বড় একটি বাগান। এখানে আরেকটি ভবন রয়েছে, অনেক পুরনো একটি ভবন, আপনারা দেখতে পাচ্ছেন। পিকনিক স্পটের পাশে এই ভবনটি অবস্থিত। এটা হচ্ছে অনেক পুরনো। এখানে কি হতো সঠিক জানা নেই, যত সম্ভব এটা গোডাউন হতে পারে। ওই সময় গোডাউন টাইপের কিছু একটা হবে। আমার পিছনে আরেকটি পুরাতন ভবন দেখতে পাচ্ছেন, পুরাতন একটি ঘর। এই ঘরেও নীল কার্যক্রম পরিচালনা করা হতো। নীল কল ছিল হয়তো বা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, ভবনটি অনেক পুরনো, আপনারা দেখতে পাচ্ছেন।
সেই ইংরেজদের আমলের ভবন। আজকে 2025 সাল, এতটা পুরাতন হবে স্বাভাবিক। আমার পিছনে আরেকটি পুরনো ভবন দেখতে পাচ্ছেন, আমঝোপি নীলকুঠির ভিতরে। এই যে এই ভবনগুলো অনেক পুরনো ভবন, ভিতরে অনেক অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো তো অনেক পুরনো। এই স্থানে যত সম্ভব নীল চাষিরা নীলগুলো মজুত করে রাখতো। এই যে আমঝোপি নীলকুঠিটা প্রায় ৭৭ একর জমির উপরে অবস্থিত। এই এরিয়াটা অনেক বড়, এখানে অনেক পুরনো স্থান রয়েছে, পুরনো ভবন রয়েছে, অনেক বড় বাগান রয়েছে, পাশ দিয়ে কাজলা নদী বয়ে গিয়েছে। অনেক সুন্দর একটি স্থান, আপনারা সকলে আসবেন, এখানে দেখে যাবেন। মেহেরপুরের বাইরে থেকে যারা আসবেন এবং মেহেরপুরের ভিতরে যারা দেখেননি তারাও আসবেন। অনেক ভালো একটি স্থান, আপনাদের ভালো লাগবে আশা করি। পিকনিকের উদ্দেশ্যে হোক, ফ্যামিলি নিয়ে হোক, স্কুল কলেজ সবাই ছাত্রছাত্রী আপনারা আছেন তারাও আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। অনেক সুন্দর একটি স্থান। এটা হচ্ছে কাজলা নদী, এটার উৎপত্তি হচ্ছে বুড়িগঙ্গা নদী থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কাজলা নদী আমঝোপি নীলকুঠি এবং গাংনী ভাটপাড়া নীলকুঠির পাশ দিয়ে বয়ে গিয়েছে। এই যে সেই কাজলা নদী। আর আমার সামনে যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রমজান মাসে অনেকে আসে, এই ফাঁকা স্থানে অনেকে ইফতার পার্টি করে। আর আজকে শুক্রবার, এর জন্য অনেকে ঘুরতে এসেছে, অনেকে বসে আছে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে আপনারা একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, অনেক পুরনো একটি গাছ দেখতে পাচ্ছেন, হয়তো বা সেই সময়কার লাগানো। অনেক মোটা হয়ে গিয়েছে এবং বুড়ো বুড়ো লাগছে গাছটিকে। অনেক পুরনো একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিউয়ার্স, আমঝোপি নীলকুঠিতে আমাদের ভ্রমণ শেষ হলো, সন্ধ্যা হয়ে আসছে। তো বিভিন্ন স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং যতটুকু তথ্য দেওয়ার দরকার, যতটুকু আমার নলেজে আছে সর্বোচ্চটা চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য। কেমন লাগলো ঘুরে দেখানোর ফলে, হয়তো বা অনেক ভালো লাগলো। তো কেমন লাগলো কমেন্টসে জানাবেন এবং বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন।
এবং এই স্থানে আসবেন, ঘুরতে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন এবং আনন্দ উপভোগ করে যাবেন। আশা করি অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।